আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফায়ার স্প্রিংকলার কি এবং ফায়ার স্প্রিংকলার কত প্রকার ও কি কি। ফায়ার স্প্রিংকলারের বাল্ব কত ডিগ্রি তাপমাত্রা গেলে ফেটে যাবে সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক ফায়ার স্প্রিংকলার কি। ফায়ার স্প্রিংকলার হলো এটি একটি স্থায়ী সেন্সর এবং অগ্নি স্বয়ংক্রিয় একটা অগ্নি নির্বাপনী ব্যবস্থা। স্প্রিংকলারের মাথায় একটি বাল্ব থাকে যা পূর্ব থেকেই একটি তাপমাত্রা নির্ধারণ করা থাকে। সাধারণত ওই তাপমাত্রার উপরে উঠলেই স্প্রিংকলারটি ফেটে যাবে। এটাই হলো স্প্রিংকলার। স্প্রিংকলারকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো আপরাইট টাইপ, 2 নম্বর হলো পেন্ডেন্ট টাইপ, 3 নম্বর হলো কনসিল টাইপ, 4 নম্বর হলো রিসেসড বা সাইড ওয়াল টাইপ। স্প্রিংকলার 4 ধরনের হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক কোন কালারের স্প্রিংকলারের বাল্ব কত ডিগ্রি তাপমাত্রায় গেলে ফেটে যাবে। মোট 7টি ভাগে ভাগ করা হয়েছে কালার। স্প্রিংকলার বাল্বকে 7টি কালার করে ভাগ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বর হলো অরেঞ্জ কালার, যেটা কমলা কালারের। এটি হলো 57 থেকে 77 ডিগ্রি তাপমাত্রায় গেলে, সেলসিয়াস তাপমাত্রায় গেলে অটোমেটিক্যালি ফেটে যাবে। রেড লাল কালার 68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে ফেটে যাবে। এবং ইয়েলো কালার হলো 79 থেকে 107 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে এটি অটোমেটিক্যালি ফেটে যাবে। ব্লু কালার হলো 121 ডিগ্রি সেলসিয়াস থেকে 149 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে এটি ফেটে যাবে। গ্রিন কালার, যেটা সবুজ কালারের বাল্ব থাকে, এটা হলো 93 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে ফেটে যাবে। এবং মভ যেটা ফিকে লাল কালার, যেটা ফিকে লাল 163 থেকে 191 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে ফেটে যাবে। এটা হলো এক্সট্রা হাই টেম্পারেচার। এবং ব্ল্যাক হলো 204 থেকে 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে এটা ফেটে যাবে। এটি ভেরি এক্সট্রা হাই হ্যাজার্ড। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।